বর্তমান সময়ে পঙ্গু হাসপাতালের বড় একটি অংশ জুড়ে ভর্তি থাকেন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার আহত ব্যক্তিরা। যে দৃশ্য কয়েক বছর আগেও দেখা যেত না বলে মত চিকিৎসকদের। অন্যদিকে বুয়েটের দুর্ঘটনা নিয়ে কাজ করা গবেষকদের মতে শুধু গতি নয়, মহাসড়কগুলো মোটরসাইকেল চালানোর জন্য উপযোগী নয় বলে ইদানিং এসব দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আশুকুর রহমান চৌধুরীর রিপোর্ট। দেশের মহাসড়কগুলোতে এমন কিছু চালক আছে যারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। ধরা যাক এই কিশোরের কথা। সে যখন মহাসড়কে রাতের বেলা ট্রাক চালাচ্ছিল তখন সে তার হেল্পারকে বলেছিল তার সাথে যেন ক্রমাগত গল্প করা হয়, যেন তার ঘুম চলে না আসে। কিন্তু হেল্পার নিজেই ঘুমিয়ে পড়ে। হেল্পার তুমি ঘুমাও না, স্ট্রং থাকো, আমিও স্ট্রং থাকি, তুমিও কথা কো আমিও কথা কই, দুজন কথা কইতে কইতে যে হ্যাঁ না এক কথা কইতে কই ঘুমিয়ে গেছে গা। পরে আমি ব্রিজ টোলা পারাইছি, টোলা দিয়েছি পারাইছি, টোলা পরে আমার চোখ ঘুমাই গেছে গা, আমি গাড়ির লোক মেরে দিছি। তোমার বয়স কত? 15। 15 বছরে তুমি কিভাবে গাড়ি চালাও? আমার অবস্থা 8 টাকা আগে ক্লিয়ার করছে ছোটবেলায় লাইসেন্স তো নাই না। এরা যখন মহাসড়কের চালক তখন আর সবার জন্য বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সবচেয়ে ছোট গাড়ির জন্য, অর্থাৎ মোটরসাইকেলের জন্য। দুর্ঘটনার শিকার হয়ে এই তরুণের উপলব্ধি এখন এদেশে মহাসড়ক মোটেও মোটরসাইকেলের জন্য উপযোগী নয়। দুই বাসের ওভারটেকিংয়ের কারণে আমার আইল্যান্ডে নেমে যেতে হয় এবং সেটা মাটির হওয়ার কারণে আমি স্কিড করি। তো স্কিড করে আমার পাটা ভেঙে যায়। তো আজকে দেখেন জাস্ট 1 মিনিটে আমার লাইফটা এখন বিছানায়। মোটরসাইকেল এমন একটি বাহন যেখানে প্রায়ই তরুণরা গতি নিয়ন্ত্রণ করার লোভ সামলাতে পারেন না। এটা হচ্ছে কি, মোটরসাইকেল উঠলে স্পিড বেশি দিয়ে চালাইতে মন চায়। যতই কমে চালান না কেন আপনার কাছে মনে হচ্ছে যে স্পিড বেশি দিয়ে চালাই, তখনই ঝুঁকিটা বাইরে যায়। নিজের কন্ট্রোলটা নিজের কাছে থাকে না তখন। আপনারটা কি স্পিডে দায়ী ছিল? হ্যাঁ, স্পিডে দায়ী ছিল, রাস্তা ফাঁকাই ছিল। দুর্ঘটনার শিকার এসব আহতদের অবস্থা দেখে জাতীয় পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিতভাবেই বুঝতে পারেন কার গতি কেমন ছিল। আগে যে মোটরসাইকেল ছিল 40 থেকে 50 স্পিড, এখন হয় যে কমপক্ষে 100 স্পিড। এখন 40 কিলোমিটার স্পিডে অ্যাক্সিডেন্ট করলে যে ট্রমা বা যে ফোর্সে আঘাত পাবে সে 100 কিলোমিটার স্পিডে যদি অ্যাক্সিডেন্ট করে তার সে অনেক গুণ আঘাত পাবে। এটা হচ্ছে একটা হিস্ট্রি, সেটাই হচ্ছে। 2 নম্বরে আমরা যখন ভাঙার প্যাটার্ন দেখি যে আগে এমনি যদি অল্প আঘাত পায় সেটা ক্লোজ ফ্র্যাকচার খুব বেশি থাকে, কিন্তু যদি খুব বেশি দ্রুত মানে অধিক ফোর্স হয় এটার ভাঙার প্যাটার্ন খুব গুঁড়াগাড়া হয়ে যায় এবং সফট টিস্যু ইনজুরি হয়। আমরাও সেটাই পাচ্ছি আগের তুলনায়। অন্যদিকে বুয়েটের বিশেষজ্ঞদের মতে মোটরসাইকেল দুর্ঘটনা এখন আর সব দুর্ঘটনাকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করছে। মোটরসাইকেলের সংখ্যা দিন দিন যেমন বাড়ছে, অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। পুরো অ্যাক্সিডেন্টের অ্যানালাইসিস করে দেখা যায় যে এর মধ্যে 15 থেকে 17% দুর্ঘটনা ঘটছে আমার মোটরসাইকেলের কারণে এবং প্রত্যক্ষভাবে। এর পাশাপাশি মোটরসাইকেল কিন্তু পরোক্ষভাবেও অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। আশুকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।